আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একদম বেসিক একটা বিষয়, মার্কেটের ট্রেন্ড। একটা আপ টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেট, একটা সাইডওয়াইজ মার্কেট। আমরা একটা ফরেক্স মার্কেটে তিনটা জিনিসই দেখতে পাই। একটা মার্কেট কিভাবে চলে, এক হলে মার্কেটটা আপ টেনে চলতেছে, আরেক হলে মার্কেটটা ডাউন টেনে চলতেছে, আরেক হলে মার্কেটটা সাইডওয়াইজ চলতেছে। কিন্তু আপনি এই জিনিসটা বুঝবেন কিভাবে? মার্কেটে কোন জিনিসটা ক্রিয়েট করলে এটাকে আমরা আপ টেন বলি, আর মার্কেটে কোন জিনিসটা ক্রিয়েট করলে আমরা ডাউন টেন বলি, আর মার্কেটে কোন জিনিসটা হইলে এটা আমরা সাইডওয়াইজ মার্কেট বলি। এই জিনিসটা তো আপনাকে সর্বপ্রথম জানতে হবে। যারা একদম বেসিক, যারা মার্কেটে নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমি আমার দিক থেকে খুব ভালোভাবে এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, যাতে আমি আপনাকে ভালোভাবে বোঝাতে পারি। আর এটা একটা শিক্ষামূলক ভিডিও, কারণ আপনি যদি ভিডিওটা 10 মিনিটে দেখেন, ইনশাল্লাহ আপনি আপ টেন, ডাউন টেন এবং সাইড ওয়াইজ মার্কেট আপনি আইডেন্টিফাই নিজেই করতে পারবেন যে মার্কেটটা যখন আপ টেন চলতেছে কি নিয়ে নিয়ে মার্কেটটা চলতেছে, মার্কেটটা ডাউন টেন চলতেছে এটা কি নিয়ে নিয়ে চলতেছে, আর একটা সাইড ওয়াইজ মার্কেট এটা কিভাবে চলে। দেখেন, আমি আপনাকে প্রথমে চার্টে দেখাবো না, কারণ প্রথমে চার্টে দেখালে আপনার অনেক কিছু হিবিজিবি লেগে যাবে। আমি সর্বপ্রথম আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো। দেখেন, এটা হলো একটা আপটেন মার্কেট। আপটেন মার্কেটটা কিভাবে হয়? মনে করেন মার্কেটটা এখানে শুরু করছে, মার্কেটটা যখন এইখানে শুরু করে, মার্কেটটা কিন্তু প্রথমে বাইরের পেশার উপরে যায়, পরে কিন্তু আবার সেলারের পেশায় নিচে আসে। এই যে উপরে গেল, আবার এই যে নিচে আসলো, এই যে এইখানে যে একটা লেভেল হয়েছে, এটা কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে বিপরীত ধর্মী রিজেকশন, এটাই কিন্তু আমরা একটা সুইং বলি। এই যে এটার যে নাম, এই নামটা হলো আপনার সুইং। যখন মার্কেট এখান থেকে ডাউনে আসছে আবার এখান থেকে আপে গেছে, এই যে যে সুইং, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং হয়েছে, এই সুইং হয়েছে। এবার এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে, এখান থেকে কিন্তু পরবর্তীতে আবার বিপরীত ধর্মী রিজেকশনে মার্কেট আপে গেছে। তার মানে এইখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। তাহলে এই যে একটা সুইং, এই সুইং থেকে কিন্তু এই সুইং উপরে, এটাকে আমরা হায়ার হাই বলি। আবার এই হায়ার হাই থেকে কিন্তু এই হায়ার হাই উপরে, তার মানে এই সুইং থেকে এই সুইং কি উপরে। আবার এই হায়ার হাই থেকে এই হায়ার হাই কি উপরে, তার মানে এই সুইং থেকে এই সুইং উপরে। তার মানে এই হায়ার হাই এটার উপরে এটা, আবার এই হায়ার হাইয়ের উপরে এটা। তার মানে উপরে হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট আপ টেনে চলতেছে। আপনি একটু ভালোভাবে বুঝেন, মার্কেট আপ টেনে চলে, হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট আপের দিকে যাইতেছে। আর ডাউন টেন মার্কেট যখন এখানে ছিল, মার্কেট নিচে আসছে, পরবর্তীতে আবার উপরে গেছে, এখান থেকে কিন্তু মার্কেট কি আবার নিচে আসছে। তার মানে এখানে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। তার মানে এটাকে আমরা সুইং বলি। এটা এই সুইংটাকে আমরা কি বলি? লোয়ার হাই। এখান থেকে মার্কেট ডাউনে আসে, এটাকে আমরা লোয়ার হাই বলি। এখান থেকে যখন মার্কেট লোয়ার হাই, এটা থেকে কিন্তু এটা নিচে, এইটা থেকে এটা নিচে, এটা থেকে যদি উপরে থাকতো তাহলে এখানে কিন্তু আপ, ডাউন টেন হইতো না, আপ টেন হয়ে যেত। এখান থেকে যখন এখানে নিচে, আবার এই সুইং থেকে কিন্তু এই সুইং ও নিচে। তার মানে এখান থেকে এটা নিচে, এটা থেকে কি এটা নিচে। এইখানে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি নিচের দিকে আসতেছে, লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসতেছে। আর এই এইটুকু জায়গা, এটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট। মানে এইখানে মার্কেটটা ছিল, পরবর্তীতে আবার সাপোর্টে আসছে, পরবর্তীতে আবার রেজিস্ট্যান্স আছে। এই যে উপরে যে একটা লেভেল, এই লেভেলটা সে ঠিক রেখে চলছে। পরবর্তীতে আবার সে কি করছে? রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে আছে সাপোর্ট, সাপোর্ট থেকে আছে আবার কি রেজিস্ট্যান্স। তার মানে এই যে সে লেভেলটা, এই লেভেলটা সে ঠিক রাখা, সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে মার্কেটটা কি চলছে। এই যে মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে চলছে, এটাকে আমরা কি কি বলি? সাইডওয়াইজ মার্কেট বলি। কারণ এটা রেজিস্ট্যান্সও ভাঙ্গে নাই, সাপোর্টও ভাঙ্গে নাই, এর ভিতরে দিয়েই সে চলছে। এটাকে আমরা রেজিস্ট্যান্স, এটাকে আমরা কি সাইডওয়াইজ মার্কেট বলি। রেজিস্ট্যান্স উপরে একটা সাপোর্ট, এই রেজিস্ট্যান্স উপরে লেভেলকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি, আর নিচের লেভেলকে আমরা সাপোর্ট লেভেল বলি। তাও এখন আমরা চার্টে দেখাই, চার্টে এখন যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি একটু ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারবেন যে একটা আপটেন মার্কেট কিভাবে চলে। আমরা এখানে একটু ডাউন ট্রেন্ডে যখন পাইছি, ডাউন ট্রেন্ডে একটু দেখাই। এই যে দেখেন,
এই সুইং থেকে এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, সুইং মানে একটা বিপরীত ধর্মী রিজেকশন, আমরা এইখান থেকে ধরি। দেখেন এইটা কিন্তু আপনার লোয়ার হাই, এই যে একটা হাই, এটার নিচে কিন্তু এটা, এই যে এই হাইয়ের নিচে কিন্তু কি দেখেন, এই যে একটা হাই, এটা হাই নিচে কিন্তু এটা, আবার এইটার নিচে কিন্তু কি আপনার এটা, আবার এইটার নিচে এটা, কিন্তু আপনি এখান থেকে মার্কেট তো ডাউন ডিরেকশনের দিকে আসতেছে, মানে লোয়ার হাই ক্রিয়েট করে করে মার্কেট কি নিচে আসতেছে। এই যে এটার নিচে এটা, এইটার নিচে কিন্তু আবার এইটা, আবার এই যে এইটার নিচে কিন্তু কি আপনার এটা। তাহলে মার্কেট কি হয়েছে দেখেন, এইখান থেকে মার্কেটের ডাউন ডিরেকশনের দিকে কি মার্কেট নামতেছে, কারণ মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে আসতেছে। মার্কেট কি করতেছে, লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে আসতেছে। দেখেন এখানে এই দেখেন মার্কেট এইখান থেকে এই যে লোয়ার হাই, এই যে লোয়ার হাই, কারণ মার্কেট লোয়ার হাই করে করে মার্কেট কি নিচের দিকে আসতেছে, আর কি আমাকে হায়ার হাই ক্রিয়েট করে উপর দিকে, তাহলে মানে এইখান থেকে মার্কেটটা এখানে ডাউনে, যখন এইখান থেকে সে আর উপরে নিচে যাইতে পারলো না, এইটার উপর আরেকটা সুইং হইলো, তখন কিন্তু মার্কেটটা আপ টেন হয়ে গেছে। মার্কেট ছিল কিন্তু সে ডাউনে, কিন্তু পরবর্তীতে সে আপ টেন মার্কেট হয়ে গেছে। আর এই যে এইটার নিচে কিন্তু আর কি সুইং নাই, এর নিচে কি আর সুইং আছে নাই, এর সুইং এর নিচে না থাকার কারণ যখন এর উপরে হয়ে গেছে মার্কেট, তখন এখান থেকে মার্কেটটা আপ টেন চলতেছে। দেখেন এইখান থেকে যদি ধরি মার্কেটটা আপ টেন, এই যে এটা কিন্তু একটা সুইং, আবার এটাও কিন্তু একটা সুইং, আবার এটাও কি একটা সুইং, আবার এটাও একটা সুইং, আবার এটাও একটা সুইং। এই যে হায়ার হাই, এইটার উপরে কিন্তু এটা হায়ার হাই, আবার এইটার উপরে কিন্তু আপনার এইটা হায়ার হাই, আবার এইটার উপরে কি আপনার এইটা হায়ার হাই, আবার এইটার উপরে কি আপনার এইটা হায়ার হাই, মানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি উপরের দিকে যাইতেছে। দেখেন এই যে এটার উপরে এটা একটা হায়ার হাই, এটার উপরে কিন্তু এটা সুইং, মানে বিপরীত ধর্মী রিজেকশন। একটা মার্কেট আপে গেছে গ্রিন ক্যান্ডেলে, পরবর্তীতে রেড ক্যান্ডেল আসছে, তার মানে এখানে বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, আর এই বিপরীত ধর্মী রিজেকশনটাকে আমরা কি সুইং বলি। যখন এইখান থেকে মার্কেট এখানে গেছে হায়ার হাই ক্রিয়েট করছে, এটার থেকে এটা উপরে, আবার এটা থেকে কি এটা উপরে, আবার এটা থেকে এইটা উপরে, যখন মার্কেট এই পর্যন্ত গেল, মার্কেট দেখেন যখন মার্কেটটা এই পর্যন্ত হায়ার হাই ক্রিয়েট করে এই পর্যন্ত গেল, পরবর্তীতে সে তার এটার উপরে তার হায়ার হাই হয় নাই, এটার উপরে কি তার হায়ার হাই হয়েছে হয় নাই, পরবর্তীতে সে এইখান থেকে মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসতেছে। এটা হলো আপনার কি লোয়ার হাই, এটা হলো আপনার লোয়ার হাই, তার মানে এটার নিচে এটা, এইটার নিচে এটা, এখান থেকে মার্কেট ডাউনে, আর এইখান থেকে মার্কেট কি আপে। আপনি একটু সময় দেন তাহলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমি আবার সাইড ওয়াইজ মার্কেটটা দেখা যায়, আমরা কোনটাকে সাইড ওয়াইজ বলি, আমরা কোনটাকে দেখেন সাইড ওয়াইজটা, দাঁড়ান একটু আমি একটু সময় দেন, একটু সময়। এই যে এইখানে দেখেন সাইড ওয়াইজ মার্কেট, মনে করেন নিচের লেভেলটাকে আমরা কি লেভেল বলি সব সময়, একটা সাপোর্ট লেভেল, মানে নিচের লেভেলটাকে আমরা সবসময় একটা সাপোর্ট লেভেল বলবো, আর উপরে যে লেভেলটা থাকবে এইটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলি। নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো, আর উপর লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। দেখেন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স টাচ করে, পরবর্তীতে আবার ডাউনে আসে, পরবর্তীতে আবার কি রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে, আবার রেজিস্ট্যান্সে, আবার সাপোর্টে। আপনি একদম একুরেট পাবেন না, একটু এদিক সেদিক কি হবেই। এটা রিয়েল মার্কেট, আর এখানে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা করে, এটা ইউরো ইউএসডির একটা রিয়েল মার্কেট, আর এইখানে প্রতিটা ক্যান্ডেল কি 1 ঘন্টা করে। আপনি একটা ক্যান্ডেল যদি আপনি 1 মিনিটে যান, তখন দেখবেন এখানে 60টা ডাটা, 60টা ক্যান্ডেল আছে, তার মানে এইখানে আপনার 60টা ক্যান্ডেল এখানে হয়ে যাবে, যেখানে আপনি দেখতেছেন এখানে কয়েক ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা, প্রায় 10-20 ঘন্টার এখানে ক্যান্ডেল আছে। তাহলে এইটা হলো আপনার সাইড ওয়াইজ মার্কেট, কারণ মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স টাচ করে করে মার্কেট চলে, পরবর্তীতে যখন মার্কেট সাপোর্টকে ভেঙে নিচে চলে আসে, মার্কেট ডাউন ডিরেকশনে চলে, কারণ এটা হচ্ছে আপনার লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। আপনি একটু ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন যে একটা আপ টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেট, একটা সাইডওয়াইজ মার্কেট আমরা কোনটাকে কি বলি। যারা নতুন তাদের জন্য ভিডিওটা উপকারী হবে, যারা পুরাতন তাদের জন্য না, তারা অনেক কিছু পারে, তারা অনেক দূর আগায় গেছে, তাদের জন্য না। যারা বেসিক থেকে শিখতে চায় তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে ইনশাল্লাহ।